প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে ভালো, সুস্থ, নিরাপদ আছো। আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা। আমি মাধবীলতা ঘোষালহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আজ তোমাদের সাথে আছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলছো তো? তোমরা অনলাইন ক্লাস, সংসদ টিভি এবং রেডিওতে নিয়মিত যে পাঠদানগুলো দেওয়া হয় সেগুলো কি তোমরা দেখো ও শুনো? হ্যাঁ, তোমরা এগুলো অবশ্যই দেখবে এবং শুনবে এবং মা বাবার কথা মেনে চলবে। হ্যাঁ, আর এই সংসদ টিভি এবং অনলাইন ক্লাসগুলোতে যে বাড়ির কাজগুলো দেওয়া হয় তোমরা এগুলো করে রাখবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের সপ্তম অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তাহলে চলো, এর আগে আমরা একটা গান শুনে নিই। নিজের হাতে কাজ করো, কাজ তো ঘৃণার নয়। নিজের হাতে কাজ করো, কাজ তো ঘৃণার নয়। কাজের মাঝে হয় মানুষের সত্য পরিচয়, সত্য পরিচয়। কাজকে ঘৃণা করে যারা, সুনাম কভু পায় না তারা। কাজকে ঘৃণা করে যারা, সুনাম কভু পায় না তারা। কাজ করে তাই অনেক মানুষ নামি দামি হয়, নামি দামি হয়। তাহলে কি হয় প্রিয় শিক্ষার্থীরা? কাজ করে অনেক মানুষ নামি দামি হয়। তাহলে আমাদের কি করতে হবে? অনেক বেশি বেশি কাজ করতে হবে। কাজ করলে সবার কাছে ভালো হওয়া যায়। আজকে আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব, ওই অধ্যায়টির নাম কাজের মর্যাদা। হ্যাঁ, কাজের মর্যাদার আমরা আজকে প্রথম অংশটি নিয়ে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই খাতা কলম নিয়ে বসেছো তো? হ্যাঁ, পাঠের শুরুতে আমরা কিছু ছবি দেখে নিই। তোমরা কিন্তু ছবিগুলো খুব মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে, দেখবে। চলো আমরা কিছু ছবি মনোযোগ দিয়ে দেখি। তোমরা কি ছবিগুলো দেখতে পাচ্ছ? হ্যাঁ, তোমরা ছবিগুলো দেখো ও চিন্তা করো। এই যে ছবি দেখা যাচ্ছে, প্রথম ছবি, দ্বিতীয় ছবি, এখানে 6টি ছবি আছে। 6টি ছবিতে এখানে বিভিন্ন ধরনের পেশাজীবীরা বিভিন্ন ধরনের কাজ করছে। তাহলে আমাদের সমাজে নানান ধরনের পেশাজীবী আছে, তারা বিভিন্ন কাজে আমাদেরকে সহায়তা প্রদান করে। ঠিক আছে? তো আমাদের অধ্যায়টির নাম ছিল কাজের মর্যাদা। কাজের মর্যাদায় দেখো তো, এই ছবিগুলো তোমরা খুব ভালো করে খেয়াল করো। তোমরা এই ছবিগুলো ভালো করে দেখো এবং চিন্তা করো। এরা হচ্ছে কি আমাদের সমাজে নানান ধরনের পেশাজীবীরা। এরা আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অনেক সহায়তা প্রদান করে থাকে। তাহলে আমরা যদি প্রথম ছবিটা দেখি, প্রথম ছবিতে কি দেখা যাচ্ছে? একজন, উনি জুতা পরিষ্কার করছেন। উনি আমাদেরকে জুতা পরিষ্কারের কাজে সাহায্য করে থাকেন। উনি এভাবে উনি ওনার জীবিকা নির্বাহ করে। হ্যাঁ, তাহলে দ্বিতীয় ছবিতে কি দেখতে পাচ্ছি? দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি অনেকগুলো পোশাক কর্মী কি করছে? একটা কারখানায় কাজ করছে। ওনারা তৈরি পোশাক তৈরি করেন। আমরা যদি তৃতীয় ছবিটি দেখি, তৃতীয় ছবিটিতে কি দেখা যাচ্ছে? চিন্তা করো তো শিক্ষার্থীরা। তৃতীয় ছবিতে একটি অফিস কক্ষে দুজন লোক কাজ করছেন, তাই না? এরা হলেন আমাদের অফিসে কাজ করা পেশাজীবী। হ্যাঁ, তাহলে এখানে দেখো 4 নম্বর ছবিটাতে একজন ম্যাম কি করছে? বাচ্চাদেরকে পড়াশোনায় সাহায্য করছেন এবং শিক্ষাদান করছেন। তাহলে উনি কি শিক্ষকতা পেশায় নিয়োজিত। 5 নম্বর ছবিটি দেখো, এখানে কি চিন্তা করো তো। হ্যাঁ, এখানে একজন আইনজীবী একজন অপরাধীর সাথে তর্ক বিতর্কের মাধ্যমে আইনের ব্যাখ্যা সমাধান করার চেষ্টা করছেন এবং এখানে একজন বিচারকও আছে। তাহলে এরা হলো আমাদের সমাজের নানান ধরনের পেশাজীবী। এই যে দেখো, এখানে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
মানে পুলিশ, হ্যাঁ, এরাও আমাদের সমাজে এক ধরনের পেশাজীবী। তাহলে আজকে আমাদের অধ্যায় হচ্ছে কাজের মর্যাদা, কাজের মর্যাদা, কাজের মর্যাদা। তাহলে আমরা কি করব প্রিয় শিক্ষার্থীরা? প্রিয় শিক্ষার্থীরা, আমরা কাজের মর্যাদা অধ্যায়টি শ্রমজীবী অংশটি নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ, তোমরা শ্রমজীবী কারা এই ছবিগুলোতে ভালো করে দেখে নাও। শ্রমজীবীরা কারা দেখা যাচ্ছে? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ যে ছবিগুলো দেখলে এর মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম? এরা হচ্ছে আমাদের সমাজে শ্রমজীবী। এবার আসো, আমাদের জানতে হবে শ্রমজীবীরা কারা। শ্রমজীবী হলো, মনে করো এই যে একজন লোক দেখতে পাচ্ছ এখানে, ইট ভাটায় উনি কি করেন? ইট ভাটায় উনি কাজ করেন, হয়তো ইট নিয়ে যাচ্ছেন, উনি হচ্ছেন ইট ভাটার শ্রমিক। হ্যাঁ, তারপর দ্বিতীয় ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? কিছু লোক বাড়ি তৈরির কাজে সাহায্য করছেন, ওনাদেরকে বলা হয় রাজমিস্ত্রি। ওনারাও কি শ্রমিক, শ্রমজীবী। তারপরে ওনারা হচ্ছেন আমাদের সমাজে কারখানার শ্রমিক। তারপর দেখো, এরা হচ্ছে কৃষক, মানে যারা মাঠে সারাদিন কাজ করে ও শারীরিক পরিশ্রম করে, ওনারা কি শ্রমজীবী। তারপর ইনি হচ্ছেন আমাদের সমাজে যিনি রিক্সা চালায়, রিক্সা চালক, তার মানে উনি কি আমাদের রিক্সা চালিয়ে সাহায্য করেন এবং নিজের জীবিকা নির্বাহ করেন। উনি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। পরিচ্ছন্নতা কর্মী আমাদেরকে আমাদের পরিবেশ চারপাশে পরিষ্কার রাখে এবং এভাবে উনি ওনার পেশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা বিভিন্ন ধরনের কাজের মর্যাদা অধ্যায়টি থেকে প্রথম অংশ শ্রমজীবী সম্পর্কে জানবো। হ্যাঁ, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা তো ইতিমধ্যে দেখেছি যে শ্রমজীবী কারা। তাহলে এই ধরনের পেশার সাথে যারা নিয়োজিত তারাই আমাদের সমাজে কি শ্রমজীবী। তাদেরকে আমরা অনেক সম্মান করব, শ্রদ্ধা করব, কেননা তারা আমাদের অর্থনৈতিক উপার্জন শক্তিকে চালিত করে। হ্যাঁ, তাহলে মনে করো যে সমাজে অনেক ধরনের পেশাজীবী আছে যারা বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে আমাদেরকে আমাদের জীবন চলার পথে জীবনকে সহজ করে এবং তারা ওই কাজটি করে তাদের জীবিকা নির্বাহ করে। তারাই হলো আমাদের সমাজে বিভিন্ন ধরনের পেশাজীবী। আজকে যেহেতু আমরা শ্রমজীবী সম্পর্কে জানবো, তাহলে তোমরা সবাই খাতায় শ্রমজীবী কথাটা লিখে নাও। তোমরা লিখছো তো প্রিয় শিক্ষার্থীরা? শ্রম আমরা শিখব কি? আমরা আজকে কি সম্পর্কে জানবো? শ্রমজীবী। তাহলে এই শ্রমজীবীরা কিন্তু সবচেয়ে বেশি কষ্টের কাজ করে থাকে সমাজে। হ্যাঁ, তার মানে কি? তারা কায়িক শ্রম বেশি করে। এখন চিন্তা আসতে পারে কায়িক শ্রম জিনিসটা কি? কায়িক শ্রম হলো একজন মানুষ শারীরিক পরিশ্রম করে যে কাজগুলো করে থাকে তাকে আমরা কি বলবো? কায়িক শ্রম। শারীরিক পরিশ্রম তো বুঝো, মানে যে কাজটা করলে শরীরের অনেক কি হয়, মানে অনেক শরীরের পরিশ্রম করতে হয়, সেটাই হলো আমাদের শারীরিক শ্রম বা কায়িক শ্রম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সমাজে শ্রমজীবী যে ভাই বোনরা আছে তারাই কী করে? অনেক বেশি শারীরিক পরিশ্রম করে আমাদের সাহায্য করে ও তাদের জীবিকা নির্বাহ করে। জীবিকা নির্বাহ কি? জীবিকা নির্বাহ হলো তারা এই কাজটি করে কোনো না কোনোভাবে অর্থ উপার্জন করে। আর তোমরা জেনে থাকবে আমাদের দেশে যতগুলো অর্থনীতি সম্পর্কিত অধ্যায় আছে, এই অধ্যায়গুলোর মধ্যে এটা অন্যতম, এটাই প্রথম অধ্যায়। তাহলে আমরা এটা দিয়ে শুরু করলাম। এখন আমরা অল্প কিছু সংখ্যক শ্রমজীবীদের সম্পর্কে জানব। প্রথমে আমরা শুরু করি কারখানা শ্রমিক। হ্যাঁ, কারখানা শ্রমিক। কারখানার আমরা প্রথমে জানব কারখানার শ্রমিক। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বলো তো কারা কারখানার শ্রমিক? তোমরা কিন্তু একটু আগে ছবিতে দেখেছ।
তোমরা ঠিক বলতে পেরেছো। যারা পোশাক তৈরিতে কাজ করে বা বিভিন্ন কলকারখানায় কাজ করে তারাই আমাদের কারখানার শ্রমিক। এইসব শ্রমিকরা কি করে জানো? এই পোশাক শ্রমিকগুলো অনেক অনেক পোশাক তৈরি করে। এই পোশাকগুলো আমরা আমাদের দেশ বিদেশে রপ্তানি করে আমরা কি করি? অনেক প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করি। তাহলে এটা আমাদের অর্থনীতির জন্য কতটা সহায়ক বলো তো? তাহলে এই কারখানা শ্রমিকগুলো আমাদের অর্থনীতির জন্য অনেক অবদান রাখে। দ্বিতীয় পর্যায়ে আমরা জানব পরিচ্ছন্নতা কর্মী। পরিচ্ছন্নতা কর্মী। আচ্ছা বলো তো প্রিয় শিক্ষার্থীরা, পরিচ্ছন্নতা কর্মী কারা? হ্যাঁ, যারা আমাদের সমাজের চারপাশ পরিষ্কার রাখে, বিভিন্ন অফিস আদালত, তোমাদের বিদ্যালয়, তারপর খেলার মাঠ, এইসব জিনিস যারা রাস্তাঘাট যারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সব সময়, তাদেরকে আমরা কি বলবো? পরিচ্ছন্নতা কর্মী। আর পরিচ্ছন্নতা কর্মীরা কিন্তু আরও অনেক কিছু পরিষ্কার রাখে। মনে করো হাসপাতাল, তারপর আমাদের যে চারপাশে ময়লা আবর্জনাগুলো হয়, আমরা যেখানে বজ্র ফেলি, ওগুলো কিন্তু তারা পরিষ্কার করে। তাহলে আমাদের সমাজের পরিচ্ছন্নতা কর্মীদের কিন্তু অবদান কম নয়, তাদেরকেও আমরা অনেক বেশি সম্মান করব। হ্যাঁ, তাহলে এরপর আমরা জানব পরিবহন শ্রমিক। পরিবহন শ্রমিক। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, বলো তো পরিবহন শ্রমিক কারা? তোমরা ঠিক ধরতে পেরেছ। যারা আমাদেরকে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতে সাহায্য করে তারাই আমাদের সমাজে কি? পরিবহন শ্রমিক। যেমন একটু চিন্তা করো তো কারা হতে পারে? তোমরা ঠিক ধরেছ। যেমন রিক্সা চালক, ভ্যান চালক, বাস চালক, রেলগাড়ি চালক, সবাই আমাদের সমাজে কি? পরিবহন শ্রমিক। ওনারা না থাকলে আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে খুব কষ্ট হতো। তাহলে কি পরিবহন শ্রমিকরাও আমাদের অনেক সাহায্য করে থাকে, তাদেরকে আমরা অনেক সম্মান দেখাবো সব সময়। আর ওনাদের কি করে? শ্রম দিয়ে, ওই শারীরিক পরিশ্রম করে তারা কি করে? তাদের জীবিকা নির্বাহ করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা মনে থাকবে তো? তাহলে আজকে আমরা কি জানতে পারলাম? প্রথম থেকে কাজের মর্যাদা অধ্যায়টির প্রথম অংশ শ্রমজীবী। তাহলে তোমরা বুঝতে পেরেছো তো সমাজের শ্রমজীবী কারা আর এদের গুরুত্ব কি অপরিসীম। প্রিয় শিক্ষার্থীরা, সমাজে শ্রমজীবীদের গুরুত্ব প্রচুর। তাহলে আমরা কি করব? সমাজের শ্রমজীবীদের সবসময় শ্রদ্ধা করব, কারণ ওদের কাজটা সবচেয়ে বেশি কষ্টের। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু এই জিনিসগুলো খাতায় তুলে নাও। হ্যাঁ, কারণ আজকে আমরা যে পাঠটা শেষ করেছি এটার মধ্যে কারখানার শ্রমিক, পরিচ্ছন্নতা কর্মী, পরিবহন শ্রমিক, এই 3টি বিষয় বিস্তারিত আলোচনা হয়েছে। তোমাদের বইয়ের সাথে একটু মিলিয়ে নিবে। আর তোমরা একটু খেয়াল করে দেখবে তোমাদের আশেপাশেও কিন্তু তুমি যে এলাকায় থাকো না কেন, ওই এলাকায় তোমার আশেপাশে অনেক শ্রমিক থাকতে পারে। একটু খাতায় লিখে নিবে। হ্যাঁ, তোমার এলাকায় কী ধরনের শ্রমিক আছে ওগুলো একটু ভালোভাবে খোঁজ খবর নিয়ে খাতায় তুলে রাখবে, কেমন? আচ্ছা, তাহলে আমরা কালকের বাড়ির কাজটা দিয়ে দিই। দেখো প্রিয় শিক্ষার্থীরা, কালকে আমাদের বাড়ির কাজ থাকবে। বাড়ির কাছে রিক্সা ও বাস চালক কোন ধরনের শ্রমজীবী? রিক্সা ও বাস চালক কোন ধরনের শ্রমজীবী? তারপর রহমত একজন পরিচ্ছন্নতা কর্মী, তার মতো পেশাজীবীরা আর কোন কোন জায়গায় কাজ করে থাকেন? রহমত একজন পেশাজীবী, তার মতো পেশাজীবীরা আর কোন কোন জায়গায় কাজ করে থাকেন? আর তৃতীয় প্রশ্নটি হলো কায়িক শ্রম কাকে বলে? কায়িক শ্রম কাকে বলে? 2টি উদাহরণ দাও। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাড়ির কাজটা করে রাখবে এবং বাসায় যদি কোনো টিচার থাকে বা মা বাবাকেও দেখাতে পারো। হ্যাঁ, তাহলে আজকে আমরা খুব অর্থনীতির সবচেয়ে প্রথম অধ্যায় কাজের মর্যাদা দিয়ে শুরু করলাম এবং শ্রমজীবীদের সম্পর্কে জানলাম। পরবর্তীতে আমরা আরও বিভিন্ন পেশার লোকদের সম্পর্কে জানবো। তাহলে তোমরা সবাই ভালো থাকো, নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ শিক্ষার্থীরা।